আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমরা জানি ভালো অ্যামপ্লিফায়ার বানাতে ভালো কোয়ালিটির সাউন্ড পেতে হলে ভালো মানের ক্যাপাসিটার দরকার পড়ে ফিল্টারের ক্ষেত্রে। এবং ভালো মানের শুধু উপর দিয়ে দেখলে হবে না, তা ভেতরের অবস্থা বুঝতে হবে। আসলে যে ভালো বলতে আমরা বুঝাবো মাইক্রোফ্যারাড, অর্থাৎ তার ক্ষমতা, ক্যাপাসিটারের ক্ষমতা, সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। কোন ক্যাপাসিটারে কী পরিমাণে ক্ষমতা, অর্থাৎ কী পরিমাণে মাইক্রোফ্যারাড আছে সেটা মেপে দেখবো এবং প্রয়োজনে আমরা ভেঙে দেখবো তার ভিতর অবস্থা। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর যারা আজকে এই মুহূর্তে নতুন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনার হাতে চলে যায় সবার আগে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই ক্যাপাসিটারগুলো মাপার জন্য যে মিটার প্রয়োজন, সেটা হচ্ছে এই মিটার দিয়ে ক্যাপাসিটারের মাইক্রোফ্যারাড বের করার পদ্ধতি দেয়া আছে, অর্থাৎ সেই সিস্টেম এখানে আছে। সবগুলো মিটারে এই সুযোগটা থাকে না এবং স্মার্ট টুজের ব্যবহার করতে হয়। তবে এই মিটার যদি থাকে সেক্ষেত্রে অন্য কিছু প্রয়োজন পড়ে না। তবে আমরা এই ছোট্ট ক্যাপাসিটার টেনে দেখবো। এই ক্যাপাসিটার এমনিতেও অনেক খারাপ বলবো আমি, ভালো না। যদিও 4750 ভোল্ট দেয়া আছে, 4700 মাইক্রোফ্যারাড দেয়া আছে, লেখা আছে। মূলত আসলে এটা তেমন একটা থাকে না, আমি জানি। তো যাই হোক, আমরা এটার ভেতরটা ভেঙে দেখবো, ভিতর অবস্থাটা কি। এটা তেমন একটা ভালো না, আমি জানি। ক্যাপাসিটার মোটামুটিভাবে অনেক অ্যামপ্লিফায়ারে লাগানো হয়, সাউন্ড কোয়ালিটি ভালো আসে না। এই ক্যাপাসিটার ইউজ করার চেয়ে না করাই ভালো আমি মনে করি। তারপর আমরা দেখি ভিতর অবস্থা কী দিয়ে আসলে করছে এটা। আচ্ছা, দেখা যাক ভিতর অবস্থা। মোটামুটি এরকম অবস্থা আছে ভিতরে। এক ধরনের লিকুইড দেওয়া আছে, দেখা যাচ্ছে। প্রচুর গন্ধ আসতেছে আসে ভেতর থেকে, কী যে আছে আল্লাহ জানে। ভালো পেপার পেঁচানো, তেমন একটা ভালো মানের না এটা, আমরা জানি সাধারণত। যাই হোক, আমরা 10,100 MFD 10,000 মাইক্রোফ্যারাডের আরেকটি ক্যাপাসিটার আমরা হাতে নিলাম। এই ক্যাপাসিটারের প্রাইসটা আমরা একটু বলে দিই। ক্যাপাসিটারের প্রাইস হচ্ছে 120 টাকা করে। আমরা আসলে নিয়ে থাকি সাধারণত, অনেক সময় কম বেশি হয়। তবে এটার মাইক্রোফ্যারাড কত আছে দেখি আমরা। 2.3 অর্থাৎ 2000, অর্থাৎ 2300। 10,000-এর মধ্যে 2300 মাইক্রোফ্যারাড পেলাম আমরা এই ক্যাপাসিটারটির ভিতরে। তারপর আমি বলবো যে মোটামুটি আছে, এ দিয়েও চলে। আমরা অ্যামপ্লিফায়ার তৈরি করি যারা করে, সাধারণত সাউন্ড কোয়ালিটি মোটামুটি চলার মতো, তেমন ভালো বলা যাবে না। সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য ক্যাপাসিটার অত্যন্ত প্রয়োজন, ভালো মানের হইতে হবে সেটা। তাহলে আমরা দেখবো আরেকটা ক্যাপাসিটার, এটা পাইসনের একটি ক্যাপাসিটার। না, কোম্পানির নামটা কিন্তু অনেক ভালো, অর্থাৎ পাইসনের ক্যাপাসিটার সাধারণত ভালো থাকে। এবং এটা কিন্তু সম্ভবত কপি মাল, খুব বোঝার উপায় নেই, দেখলে মনে হবে অরিজিনাল, হচ্ছে কপি মাল। এটা হলো 2.1 অর্থাৎ 2100। অর্থাৎ 2100 MFD আছে, মাইক্রোফ্যারাড আছে আপনার 10,000-এর ভিতরে। তো এগুলো তো আমরা খুলতে হবে না, খুলবো না, ভেতরে প্রয়োজন না এটা ভিতরে দেখার। আমরা বুঝতে পারতেছি কী কী পরিমাণে আছে এর ভিতরে। এটা 10,000-এর ভিতর আছে 2100, আর এটা 10,000-এর ভিতর আছে 2300। মোটামুটি কাছাকাছি, এগুলো প্রাইসও কাছাকাছি। 1,120 টাকা 30 টাকা করে এগুলো সেল হয় সাধারণত। তবে এখন যে ক্যাপাসিটারটা, এটা প্রাইস কিন্তু অনেক, প্রায় 300 টাকার ওপরে। 300 350 টাকা করে এই ক্যাপাসিটারগুলো মূল্য। জিনিসগুলো ছোটো হলে কী হবে। তবে একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের বন্ধুরা, যারা এই মাপতে গেলে অবশ্যই শর্ট করে নেবেন, এত চার্জ থাকলে যেন সেটা ডিসচার্জ হয়ে যায়। আমরা দেখি এটা 10,000-এর মধ্যে কত আছে। 9,800, 9.8, 9,800 মাইক্রোফ্যারাড আছে। সো এই ক্যাপাসিটার ভালো, 300 টাকা নেয়, বা 300 350 টাকার মধ্যে এই ক্যাপাসিটারগুলো পাওয়া যায়, আমরা সেল করে থাকি। তো এগুলো ভালো হওয়ার কারণ হচ্ছে এর ভিতরে মাইক্রোফ্যারাড যা দেওয়ার তাই আছে। তো 10,000-এর মধ্যে 9,500 আছে, 9,800, অর্থাৎ মাত্র 200 কম আছে। তো এই ক্যাপাসিটারগুলো দেখুন সাইজে কিন্তু ছোটো। এটাও পাইসন, এটাও পাইসন, এটা অরিজিনাল, ওটা কপি। তো এগুলো দিয়ে যদি কোনো কেউ অ্যামপ্লিফায়ার তৈরি করেন, আমি নিশ্চিত বলতে পারি সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে, আপনার বিট ফাটবে না। এবং অনেক ব্যাপারেই সাউন্ড ভালো মানের পাইতে হলে ভালো মানের ক্যাপাসিটার অনেক বেশি প্রয়োজন। ছোটো হইলেও ভালো কাজ। ওজনও দেখেন, এটা হালকা, এটা কি ভারী।
তা পাইছন আরেকটা আছে, আমরা রেখে দিলাম, এগুলো আমরা মাপা হয়েছে। এখন আমরা দেখব এই ক্যাপাসিটারগুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করি এবং আমরা ইউজও করে থাকি সাধারণত। এগুলোর ভিতরে কী আছে আমরা একটু দেখবো অবশ্যই, তার আগে মেপে দেখি। এগুলো আমরা 150 টাকা পর্যন্ত বিক্রি করি, কম বেশি হতে পারে। এটার ভেতর দেখি আমরা আসলে এর ভিতরে কী পরিমাণ অ্যাকুরেট আছে। আশ্চর্য লাগে, মাত্র 1.5, তার মানে 1500, 10,000-এর ভিতরে 1500 মাইক্রোফ্যারাড পেলাম এর ভিতরে। দেখুন অবস্থা। এর ভিতরে তো 2300 পাইছিলাম, এর ভিতরে পাইছি 2100, হ্যাঁ, আর এর ভিতরে পাইছি আমরা 9800, আর এটা দেখবো আমরা মাত্র 1500 মাইক্রোফ্যারাড। কত বড় ক্যাপাসিটার, শুধু ফলস করে। আচ্ছা দেখবো আমরা এর ভিতরে কি আছে, কেন সেটা এত কম, মাত্র 1500 মাইক্রোফ্যারাড। এটার ভিতরে আসতে আছে নাকি না 1800, যাক এটা একটু বেশি আছে, 1800 আছে এর ভিতরে 10,000-এর মধ্যে। কত ফাঁকিবাজি করে আমাদের কাছে টাকা নিচ্ছে। এটা কি চায়নারা করতেছে না বাঙালিরা করতেছে বুঝতে পারতেছি না। আর একটু মেপে দেখি, এটা আসতেছে না, তার মানে কিছু একটা প্রবলেমের ভিতরে আছে। আমরা এটা খুলবো তাহলে। এটা কিন্তু আসতেছে না, একেবারেই আসতেছে না। আমি আবার বলছি বন্ধুরা, ক্যাপাসিটারগুলো মাপার সময় অবশ্যই শর্ট করে ডিসচার্জ করে নেবেন, অন্যথায় আপনার যদি ভোল্ট থাকে সেক্ষেত্রে মিটার প্রবলেম হতে পারে। যাক আমরা এটা এখন ভাঙবো। আচ্ছা একটু পরে ভাঙি, আমরা এটা আলাদা রেখে দিই, এখানে রাখি, এগুলো পরে দেখবো। তার আগে আমি এই ক্যাপাসিটারটা, দুটো নাট লাগানো সহ এই ক্যাপাসিটারটা আমি দেখবো। জেমিকন মোটামুটি 85 সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে, তো বিষয়টা এরকম। এটা 22,063 ভোল্ট। আমরা দেখবো এর ভিতরে আসলে কতটুকু আছে। 22,000-এর ভিতরে ওগুলো যে হিসাবে 10,000-এ 3,000, 2100, 2300 পাইলাম, আর 22,000-এ কত হবে আমরা দেখি। এটা প্রাইসটা আমি একটু পরে বলতেছি, তবে আগে একটু বলে রাখি এটার প্রাইস অনেক বেশি। দেখি 22,000-এ কত আছে, একটু সময় নেবে। 21,700, ও মাই গড, কারণ 22,000-এর ভিতরে প্রায় 22,000-ই এর ভিতরে আছে। এটা প্রাইস আমরা নিচ্ছি 500 টাকার ওপরে এক একটা। 22,000-22,000-এ পাচ্ছেন। এইটা দিয়ে যদি কেউ অ্যাম্পলিফায়ার তৈরি করেন, আমি নিশ্চিত বলতে পারি কোয়ালিটি ভালো হবে, কোনো বিট ফাটবে না। তবে ট্রান্সফরমারের এম্পিয়ার ভালো তো অবশ্যই থাকতে হবে, সেক্ষেত্রে এই ক্যাপাসিটারটা সেখানে মানানসই হবে ভালো সাউন্ড পাইতে হলে। আরেকটা মাইপা দেখি পাশেরটা, এটা আসল কথা। হ্যাঁ, এটা একই অবস্থা, 21.56, অর্থাৎ 21.5, 22,000-এর ভিতরে 21,500 এই মাইক্রোফ্যারাড এর ভিতরে আছে। সো এগুলো পুরোটাই কাজের, পুরোটাই দেখ বাবা, ওরে বাবা, এটা বোমার মতো। এটা কি এইটা হচ্ছে সেই বোমা না ভাই, সরি বোমা না, এটাও একটা ক্যাপাসিটার। এটা দেখবো আমরা এর অবস্থা। আবার একটু ডিসচার্জ করে নিই, যদি বোল্ট থাকে তাহলে এটা ফুটে যাবে আমার মনে হয়। আর এর ভিতরে বোর্ড থাকলে সেটা যদি কেউ ধরে, শর্ট, পুরো শর্ট খাবেন আপনি, অর্থাৎ বোর্ড থাকা অবস্থাটা টাচ করা যাবে না। আমরা দেখি, হ্যাঁ 22,000 আর 63 ভোল্ট এর ভিতরে আসলে 22,000 আছে কিনা আমরা সেটাও দেখবো এখন। সাউন্ড কোয়ালিটি যে কী ভালো হবে দেয়া, যে কেউ যদি 16-16, 32, 20-20, 40 বা 12-12, 24 এই টাইপের কেউ অ্যাম্পলিফায়ার তৈরি করেন, তারা অবশ্যই এগুলো ক্যাপাসিটার দুইটা ব্যবহার করলে যথেষ্ট কঠিন থেকে কঠিনতম সাউন্ড কোয়ালিটি পাবেন, আমি নিশ্চিত বলতে পারি। বড় বড় ড্রামের মতো তেলের ড্রাম এগুলো প্রাইস কিন্তু অনেক, এক একটা প্রাইস 1,000 টাকা। তবে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে এগুলো মাত্র 6 পিস আছে আমার কাছে, আমি এক জায়গা থেকে পাইছিলাম, সংগ্রহ করেছে, আবার পাবো কিনা জানি না। যদি কারো প্রয়োজন পড়ে দ্রুত আমাকে বলতে হবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, পাঠাবাই। দেখুন 23,400, তার মানে এর ভিতরে 22,000 আছে। সরি, 22-এর উপরে 23, 1,000 বেশি আছে। ও মাই গড। একটা আমরা আরেকটা মেপে দেখি এটা কেমন আছে। আগে একটা 22,000 উপরে পেলাম, 22,000 জায়গায় 23,000 পেয়ে গেলাম। এগুলো সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণ আছে অবশ্যই, বড় বড় সেটগুলো থাকে। এটাও 22,000, প্রায় 23,000-এর কাছাকাছি আছে। এগুলো আসলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দামের যে অ্যাম্পলিফায়ারগুলো থাকে তার ভিতরে থাকে এই ক্যাপাসিটারগুলো। তাই আসলে ভালো সাউন্ড কোয়ালিটি এমনিতেই হয় না, ভালো জিনিস দিচ্ছে বলেই হয়েছে। এগুলো 1,000 টাকা করে পিস, মাত্র 6টা আমার কাছে আছে। আমি বলতে পারবো, যদি কেউ চান এই 6টার মধ্যে আমি দিতে পারবো, বেশি দিতে পারবো না, আমি শুধু এটুকুই বলে নেব আপনাদের। তবে অন্যান্যগুলো যেমন এই যে পাইসনিক ক্যাপাসিটারগুলো পাবেন, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে।
আর নর্মালগুলো যদি কেউ নেন সেটাও পাওয়া যাবে। তো বন্ধুরা আপনাদের তবে আমি ক্যাপাসিটার ভাঙবো একটা, এখন দেখবো এর ভিতরে কী অবস্থা আছে। দেখা যাক ভিতর অবস্থা। আমরা আগে পেপারটা খুলে নিলাম, এখন ভিতরে কেবল দেখা যাচ্ছে এখনই প্রথমেই, এবং ফাঁকা মনে হচ্ছে ভিতরে। হ্যাঁ তাই তো দেখতেছি, ভিতরে তো পাথর ছাড়া আর কিছু দেখতেছি না। ও মাই গড, এটা তো সিমেন্ট করা। হ্যাঁ ভাঙতে হবে সিমেন্ট, হ্যাঁ সিমেন্টই পাচ্ছি আমরা। এই দেখ কী সাউন্ড কোয়ালিটি হবে রে ভাই, এ তো পুরোটাই আমাদের সাথে জালিয়াতি। এই ক্যাপাসিটিটা কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে আমাদের। আচ্ছা ভেঙে দেখি ভিতরে পাথরটা। ও মাই গড, এতে ছোট্ট একটা ক্যাপাসিটার বাচ্চা বৈশা বইরা রাখছে বড় দেখায়া। হাই অবস্থা দেখো কত দেয়া আছে একটু, 1063 ভোল্ট। কোথায় 10,000 কোথায় 1,000, একটা ক্যাপাসিটার ভিতরে বইরা রেখে আমাদের ঠকাচ্ছে। চায়নারা করছে না বাঙালিরা করছে জানি না। যাই হোক বন্ধুরা, আপনাদের আজকে সব কিছু দেখালাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার বিশেষ অনুরোধ। আর সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই। আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।